বন্ধুরা, হ্যাপি সুচন্দ্রতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো কালকে কোনো মিনি ব্লগও করিনি, শর্টস ভিডিও করিনি। কালকে আমাদের এখানে মানে আগের দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তোমরা জানো, একটা ছোট করে ভিডিও আমি দিয়েছিলাম। আর কালকে কারেন্টের অবস্থা খুব খারাপ ছিল। আমাদের সামনে যে ট্রান্সফরমারটা কিছু প্রবলেম হয়েছিল, সে রাত 9টার সময় কারেন্ট মানে ঠিক করা হয়েছে, লোক এসে আর ঠিক করেছে। তো সারাদিন লো ভোল্টেজ, আমি যে ভিডিও করবো কিচ্ছু করতে পারি না। লাইটটা খুব কম জ্বলছে, ফ্যান তো চালানোই যায়নি। তো যাই হোক, সেই জন্য কালকে কোনো ভিডিও শ্যুট করিনি। আর আজকে সকাল থেকেও ভিডিও করবো ভেবেছিলাম, বাট হয়ে ওঠেনি। এখন প্রায় 2টোর কাছাকাছি বাজতে গেল। তো আজকে হচ্ছে সানডে, সবাইকে হ্যাপি সানডে। আর আকাশের অবস্থা খুবই খারাপ, বাট বৃষ্টিটা একটু কম আছে আর রাস্তার জলও কমে গেছে, যেহেতু বৃষ্টি আর অতটা হয়নি। তো চলো, তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমার ভালো লাগে, পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আকাশের অবস্থা দেখেছো কীরকম? এখনও মেঘ। আর মানে দুদিন তোমরা বিশ্বাস করতে পারবে না, এই রাস্তা পুরো বাইরে মানে আমাদের চারিপাশে জল জমে একাকার। আজকে পুরো জল নেমে গেছে। তো কালকে তো ভিডিও করিনি। আর কালকে অবধি আমরা ব্যালকনিতে আসতে পারিনি, মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। এই গাছগুলো তো সব ঘরে ঢোকানো ছিল, কাদা ভর্তি হয়েছিল। আজকে দিদি সব দেখো টপ টপ সরিয়ে সব পরিষ্কার করে দিয়েছে। আর এইখানে জামা কাপড়গুলো, সেইগুলো সব জলে ভিজে গেছিলো, এগুলো এখনও শুকনো হয়নি, কিছু জামা কাপড় কাচা হয়নি, সব ভেজা। আর এই দেখো আমার শিশু ও দেখতে এসছে বারান্দায়, ওকে এক্ষুনি খাবার খাইয়ে দিলাম। আর আমাদের এখনও খাওয়া হয়নি, তো রান্নাবান্না চলছে আর কি। প্রচুর জামা কাপড় জমা হয়েছে, 2-3 দিন ধরে জামা কাপড় কিচ্ছু কাচতে পারছি না, মানে কেচে শুকোবো কী করে, বা মিলবই কোথায়। ঋষি এখন নাচ করছে, খাটো ওকে খাইয়ে দিয়েছি। পড়ে যাবে বাবা, পড়ে যাবে। ওর আলু পেঁপে দিয়ে মাছ হয়েছিল, ওটা দিয়েও খেয়েছে। আর আমাদের চিকেন হচ্ছে, এখনো হয়নি, সবাই রান্না করছে, হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখেছো ও দুষ্টুমি করছে, ওর এই খাওয়া হয়ে গেছে। পড়ে গেলে লাগবে না বাবা, দেখো ভিডিও করছি। আজকে রান্নাবান্না শুরু হতেই লেট হয়ে গেছে। সকালে একটু বৃষ্টি পড়ছিলো, ওই জন্য বাজার কিচ্ছু ছিল না, মানে আলু টালু সব ঘরে শেষ হয়েছিল। তো না আসলে রান্না কী করে হবে? চিকেন আসলো, মাছ আসলো, তাও সবজি টবজি আছে সেরকম আসেনি, কিচ্ছু বাজার বসছে না, জানো, সব সবজিই খারাপ। এত বৃষ্টিতে কী করে সবজি আসে বলো? তো যাই হোক, আর টিফিন করেছিলাম আজকে, দিদি রুটি বানিয়ে দিয়েছিলো, আমি একটু কুমড়োর তরকারি করেছিলাম। আর কালকে কিছু ভাত ছিল, ওগুলো সব সবজি দিয়ে ডিম দিয়ে ভেজেছিলাম, তো ওগুলোই টিফিন করা হয়েছে। আর তাই জন্য পেট ভর্তি আছে, টিফিনও লেট করে করা আছে, রিশুকে ভাত খাইয়ে দিচ্ছি। আর রান্নাবান্না হলে তারপর আমরা খেতে বসবো, তখন তোমাদের চিকেনটা তো দেখাবোই। তো ভাবছি ভিডিওটা আজকে পোস্ট করবো না, ভিডিওটা আজকে থেকে কন্টিনিউ করছি, কাল অবধি ভিডিওটা করে তারপর ভিডিওটা পোস্ট করবো দুপুরে, সকাল অবধি ভিডিওটা করে কালকেই পোস্ট করে দেবো, ঠিক আছে? তাহলে একটু বড় হবে আর কি, তোমাদের দেখতেও ভালো লাগবে। চলো সঙ্গে থেকো। ওগুলো চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে, এই যে চিকেনটা নামানো হলো। তো দেখো কি সুন্দর কালার এসেছে। চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। খাওয়া কমপ্লিট হয়ে গেলো, 3টে বেজে গেলো, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর আকাশটা আমি দেখছি, দেখো একটু একটু কিন্তু আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দেখো জলটার মধ্যে তোমরা বুঝতে পারবে। আর এই কার্পেটটা দিয়ে সেদিন থেকে জানো তো দরজায় যে গ্যাটিস দেওয়া হয়েছিল যাতে জল না ঢোকে, এটা কি বাজে গন্ধ করছে। রোদ হলে এটা কেচে ছাদে দিয়ে আসতে হবে, তবেই গন্ধ শুকোবে, মানে গন্ধটা যাবে আগে। আর আমার ঘর বাড়ির অবস্থা জানো তো বন্ধুরা, খুবই বাজে, একটু গোছানো নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আগে ওয়েদার ঠিক হোক, সব কিছু ঠিকঠাক হয়ে তারপর আমি ঘর বাড়ি সব গোছাবো ঠিক করে। তোমরা জানোই তো আমার একটু অগোছালো একদম পছন্দ না, কিন্তু খুবই বাজে অবস্থা। বিছানার চাদরটা তো সব চেঞ্জ করতে হবে, শুধু উঠাচ্ছি না, এই তো বাজে ওয়েদার, কিছু তো কাচতে পারবো না, জামা কাপড়ে এত জমা হয়ে আছে। আগে জামা কাপড় কাচবো, তারপরে চাদর কাচবো আর কি। তো দেখা যাক কালকে ওয়েদারটা কেমন করে। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটা পেঁপে ছিল ফ্রিজে অনেক দিন থেকে, পাকা পেঁপে আর কি, পেঁপেটা কাটলাম। তো চলো তোমাদের দেখিয়ে নিই, ওটা আমরা খাওয়া দাওয়া করি, একটু রিশুর পাশে গিয়ে শুই, একটু রেস্ট নিই, বিকেলে কথা হচ্ছে। রান্নাঘরের আর লাইটটা জ্বালালাম না, এই দেখো পেঁপেটা কেটে ঢাকা দিয়ে রেখেছি। তো চলো এটা এখন খাই, তারপরে বিকেলে ফিরে আসছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যে বন্ধুরা। এখন 5:45 বাজে। ওই দেখো রিসেপশনাকে, ও একটু আগে ঘুম থেকে উঠলো, উঠে করে ওই যে রিজুর কাছে ওকে দিয়ে এলাম, ও এখন ল্যাপটপ দেখবে। তো ওকে ওইখানে বসিয়ে দিয়ে এই যে আমি দুধ গরম করতে বসেছি ওর জন্য, ওকে খাওয়াবো। আর দুধটা গরম করতে করতে হতে হতে আর কি বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে ওকে খাওয়াবো, দিয়ে আমরা চা খাবো। আর আমি একটু ভালোই ঘুম দিয়েছি, ওয়েদারটা তো এত সুন্দর না, বৃষ্টি হলে তো জানোই ওয়েদার ঠান্ডা ঠান্ডা, ঘুমটা খুব সুন্দর হচ্ছে। তো চলো এখন বাসনগুলো আগে গুছিয়ে নিই। এই যে বাসন সব আছে গোছাবো। আর ভিডিও করিনি, তোমাদেরকে দেখানো হয়নি, আমি রান্নাঘরটা
পরশু দিন না কালকে, না কালকেই তো পুরো রান্নাঘর আমাদের ক্লিন করা হয়েছে। মানে এগুলো সব প্রত্যেকটা জিনিস নামিয়ে সব দিদি করে দিয়েছে, প্রচুর হেল্প করেছে। এগুলো নামিয়ে তাক থেকে সব কিছু মোছামুছি করে গুছিয়ে আবার সাজিয়ে দিয়েছে। এই যে আমার এই র্যাকগুলো, এগুলো পুরো তেল চিটচিটে নোংরা হয়ে গেছিলো, এগুলো সব দিদি বাথরুমে নিয়ে গিয়ে স্কচ ব্রাইট দিয়ে সব ঘষে ঘষে 3টে যে র্যাক আছে 3টে র্যাকেই পরিষ্কার করেছে। প্রত্যেকটা জিনিস, এখানে প্রত্যেকটা জিনিস নামিয়ে করে পরিষ্কার করা আছে, মানে মোটামুটি রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে। তো আগেই ঝাড়াঝাড়ি হয়ে গেছিলো, আর একবার ভাবছি রোদটা একটু উঠলে আর একবার ফাইনালি একবার ছেড়ে দেবো। মানে পরিষ্কার আছে, তাও ঝুল তো 2 দিন ছাড়াই হয়ে যায়, আর মানে একবার পুরো টেনে দিলে ঝাড়া হয়ে যাবে, দিয়ে সব কাচাকুচি করে পরিষ্কার করে নেবো। চলো এখন বাসনটা গুছিয়ে নিই। বন্ধুরা অনেকখানি বাদে, মানে অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। সেই সন্ধ্যেবেলায় কথা বলছিলাম, তারপরে চা খাওয়া, টিফিন খাওয়া কিছু শেয়ার করা হয়নি। আর এখন ইস্যু ওর বাবার সাথে ব্যাট বল খেলতে বলে একটু চিৎকার চেঁচামেচি হচ্ছে আর কি, দুজনে খেলা করছে। আর আমি এই ভাত বসালাম, দুপুরে ভাত শেষ হয়ে গেছিলো, আমার রুটি আছে, ওদের ভাত বসালাম। আর একটু ফ্রেশ হলাম, ঘরটাগুলো ঝাঁট দিলাম, খুব নোংরা হয়েছে ঘরগুলো, ঝাঁট দিয়ে ঘেমে গেছি, ফ্যানের তলায় বসলাম। ভাবলাম যে না, ভিডিওটা আজকে শেষ করে দিই, কালকে আবার এই ভিডিওটাই কন্টিনিউ করবো, ঠিক আছে? তাহলে চলো, গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা, 8:30 বাজে, এই ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, এখনও চাটা খাইনি। আর বৃষ্টি 7টার সময় প্রচুর বৃষ্টি পড়ছিল, উঠেছিলাম, যেই দেখছি এত বৃষ্টি পড়ছে আবার শুয়ে পড়েছি। এত ঠান্ডা লাগছে, আর ওয়েদার সত্যি ঠান্ডা হয়ে গেছে। আজকে ওয়েদার ভালো হয়নি গো, ভেবেছিলাম যে কাপড় জামা কাচবো, কিন্তু ওয়েদারের অবস্থা ভালো নয়, কাচা যাবে না, কেচে মিলবো কোথায়, শুকবে না তো কিছুই। দেখি কত যে কাপড় জমা আছে তোমরা ভাবতে পারবে না। তখন একটু নিজের জন্য চা বানাই, চা খাই। চলো তোমাদের সঙ্গে নিয়ে দিনটা শুরু করি। দেখছো বাইরের অবস্থা, পাশের বাড়িতে কাপড় কেচেছে, ওটাই দেখে আমি ভাবলাম যে আমি তো কাপড় কাচতে পারবো না, কেচে করে মিলবো কোথায় বলো তো, আর শুকবেও না, ওয়েদার একদমই ঠিক হয়নি, বেকার বেকার কেচে লাভ নেই কাপড়। দেখো পাহাড় হয়েছে কাপড়ে, বাথরুমেও কিন্তু বালতিতে আছে, পরিষ্কার হোক তারপরেই কাচবো। তো একটু পরিষ্কার হলে হাফ হাফ কেচে দিলেই শুকিয়ে যাবে, কিন্তু এই বাজে ওয়েদারে কেচে লাভ নেই, যখন শুকবে না, না শুকনো হলে কাপড়গুলো থেকে একটা পচা পচা গন্ধ বেরোয়, কী বলবে। তো চলো এবার চা বানাবো, আর ও আজকে কাজের দিদি আসবে না। সকালে অনেক বৃষ্টি হচ্ছিলো, তবে বলতে নেই, কদিন যে বৃষ্টি হচ্ছিলো, একদিন কামাই করেনি, রোদই এসেছে। বললো ওদের এখানে নাকি জল জমা হয়েছে না, যাই হোক, হয়তো জল জমা হচ্ছে কিনা বলতে পারবো না, হয়তো আসবে না, সে যাই হোক আমি কিছু বললাম না, কারণ একদিনও সে কামাই করে না, প্রবলেম তো মানুষের হতেই পারে। কালকে আমি ঘরটারগুলো ঝাঁট দিয়েছিলাম রাত্রেবেলা, অনেক নোংরা হয়েছিল, আজকে আর ঘর ঝাঁট দেবো, কিন্তু ঘর মুছবো না, এই বাজে ওয়েদারে তো আর ঘর মুছবো না, পরে একটু বেলা করে ঘরটাকে ঝাঁট দিয়ে দেবো। শুধু একটাই কাজ আছে, বাসন মাজতে হবে, কারণ বাসনগুলো থাক, এখন মাজবো না, একটু বেলা হোক, তারপর বাসনগুলো মাজবো। এখন চলো চাটা বানিয়ে নিই। দেখো আমার বেডটি বিছানায় নিয়ে চলে এসেছি, আর আমার সোনা রিশু উঠে গেছে, রিজু উঠে গেছে, সবাই উঠে গেছে। তো চলো এখন চা খেয়ে নিই। না উঠেই বসেছি, এখন চা খাই। আর রিজু উঠে গেছে, ওরা যে যাওয়ার কথা ছিল, কি করে যাবে, আরও বৃষ্টি পড়ছে, এত বাজে ওয়েদার না, মানে কি বলবো। হ্যাঁ ওইটা নাও, আর ওই প্যাকেটটা, নিচের প্যাকেটটা। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে রিজু এখনো ফ্রেশ হয়নি, ও হয় ফ্রেশ হয়ে গেলে ওকে চা করে দিই, আমার রিশুসোনাকে খাইয়ে দিই, তারপরে রিশুসোনাকে ওর দাদা ভাইয়ের কাছে রেখে বাসন টাসনগুলো মেজে নিই, পরে ফিরে আসছি। বন্ধুরা বাসন মাজতে এসে গেছি, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা আর কিছু আমি ভিডিও করছি না, এখানে ফোন রাখলে বেকার ফোন টোন ভিজে যাবে। আর এই দেখো ঘরটার বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি, ওইখানে ওরা দুই ভাই ওই যে ল্যাপটপ নিয়ে বসেছে। আর ঘর ঝাঁট দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘর মুছবো না, এমনিই বৃষ্টি হচ্ছে, ঘরটার মুছে লাভ নেই। তো দেখো ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, এমনিই পরিষ্কার লাগছে, এগুলো একটু একটু জল এসেছিলো, আর ঝাঁট দিয়ে দিয়েছি। বাসনটা মাজা জল দিয়ে ভিজিয়েছি আর কি, তো বাসনটা মেজে নিই, এমনি তো আমার স্ট্যান্ড নেই, তো ওইখানে যদি ফোনটা রাখি ফোনটা ভিজে যাবে, মানে জলের ছিটা লেগে। তো বাসনটা মেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এক ঝুড়ি বাসন মাজলাম, দেখেছো? তাই বাজে, এখন একটু বসি, তারপরে টিফিনে আজকে সেরকম কিছু বানাবো না, একটু ইপি খেয়ে নেবো, তারপরে রান্না বান্না শুরু করবো। বন্ধুরা স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আজকে তোমাদের সাথে রান্না বান্না কিছু শেয়ার করিনি, সেরকম কিছু রান্না করিনি আসলে, কদিন ধরে যা চিকেন খাওয়া হয়েছে, আজকে একদম ডিমের পাতলা ঝোল যেটা ওইটা করেছি, আর রিশুর মাছ দিয়ে সবজি দিয়ে একটা ঝোল করেছি। আর রিজু তো মাছ খায় না, তাই জন্য আমাদের তিনজনেরই ডিম আর রিশুর মাছ।
স্নান টান করলাম। আর মেঘটা একটু পরিষ্কার হচ্ছিলো আকাশটা, এখন দেখছি আবার একটু অন্ধকার অন্ধকার হচ্ছে, হাওয়া দিচ্ছে জানো তো। তো হয়তো এবার কাটবে আস্তে আস্তে। তো তোমাদের রান্নাটা দেখিয়ে ভিডিওটা শেষ করি। জানি না কাল থেকে ব্লগটা করছি, কী ব্লগ করছি বুঝতে পারছি না, মানে ঠিকঠাক হয়তো হয়নি। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখো ব্লগটা। কাল থেকে কিন্তু প্রমিস ভালো ব্লগ করবো, ঠিক আছে? চলো রান্নাটা দেখি, ভিডিওটা শেষ করি। তো এই যে এখানে ভাত আছে, আর এখানে এই যে সবজি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করেছি, এটা রিশুর জন্য। আর আমাদের করেছি ডিম আলুর ঝোল। ব্যাস এই আজকে রান্নাবান্না। চলো আজকের মতো টাটা।